রাজশাহীতে টানা ৩ দিনের মতো চলছে বাস মালিকদের ধর্মঘট। বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাসগুলো। বিপাকে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, টানা ৩ দিনের মতো রাজশাহীতে বাস ধর্মঘটের কারণে বিশেষ করে মালিকরা যে বাস বন্ধ রেখেছে শ্রমিকদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে, বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে বাস বন্ধের ফলে আমরা দেখছি যে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু চরমে পৌঁছেছে। এবং আমরা যেটি জানি যে গত বৃহস্পতিবার হঠাৎ করে রাত 10টার সময় থেকে কিন্তু মালিকরা এই বাস বন্ধ করে দেয় এবং তারপর থেকে আমরা যাত্রীদের ভোগান্তি দেখছি। জানিয়ে রাখি যে মূলত এর আগেও কিন্তু দীর্ঘদিন ধরে আসলে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিশেষ করে বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে আসছে, কর্মবিরতি পালন করে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার তারা আরেক দফা ধর্মঘট পালন করে এবং মঙ্গলবারে বিকেলে ঢাকায় শ্রমিক এবং মালিকদের একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয় শ্রমিকদের বেতন বৃদ্ধি, এবং বেতন বৃদ্ধির পর শুক্রবার থেকে মূলত বেতন যে বৃদ্ধি হয়েছে সেটি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তার আগের দিন রাত্রে বৃহস্পতিবার থেকে হঠাৎ গাড়ি বন্ধ করে দেওয়া হয়। আমরা মালিকদের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবি দেওয়া ছিল শ্রমিকদের সেটা তারা মেনে নিয়েছেন। একই সঙ্গে তারা শুক্রবার থেকে সেটা বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু তারা বলছেন যে শ্রমিকরা আরও বেশ কিছু দাবি দেওয়া তারা করছেন, খোরাকে চাচ্ছেন, এরপরে হাত খরচ সহ বিভিন্ন ধরনের দাবি দেওয়া সুবিধাগুলো তারা চাচ্ছিলেন। তারই প্রেক্ষাপটে আসলে একটি ঝামেলা তৈরি হয় সেদিন রাত্রেই, বৃহস্পতিবার রাত্রে। সেই ঝামেলার প্রেক্ষাপটে শ্রমিকদের এবং মালিকদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেটির ফলেই কিন্তু বাস বন্ধ করে দেওয়া হয়। এবং শ্রমিক এবং মালিকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে আসলে এই বলি হচ্ছেন কিন্তু সাধারণ যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে চরম ভোগান্তির মুখে পড়েছেন এবং তারা আসলে ক্ষুব্ধ এই বিষয়টির কারণে। তারা আসলে জানেন না কখন নাগাদ এই ধর্মঘট উঠিয়ে নেওয়া হবে এবং কখন নাগাদ আসলে বাস ছাড়বে দূরপাল্লার বাসগুলো, এটি নিয়ে আসলে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের সর্বশেষ খবর। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।